দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের মধ্যে মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে আগেই। তামিম ইকবাল নিজের ফেরা না ফেরা রেখেছেন ধোঁয়াশার মাঝে। ধারণা করা হচ্ছিল বাকি তিন পাণ্ডব সাকিব, মুশফিক, রিয়াদরা ক্যারিয়ারের ইতি টানবে 2025-এর চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে। তবে এবার চ্যাম্পিয়ন ট্রফিকে দেশকে কোয়ালিফাই করার নায়ক সাকিবের খেলাটাই পড়ে গেল অনিশ্চয়তায়। ভাবা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হয়তো শেষ হয়ে যাচ্ছে সাকিবের ক্যারিয়ার। গত 5ই আগস্টের পর থেকে অনিশ্চয়তায় ঝুলছে সাকিবের ক্যারিয়ার। দেশের মাটিতে খেলতে পারেননি নিজের বিদায়ী টেস্টেও। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেননি সাকিব। তবে ভাবা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে লাল সবুজের জার্সিতে ফিরবেন সাকিব। আবুধাবি টি10 বাংলা টাইগার্সের আইকন সাকিব আবুধাবিতে চালিয়ে গেছেন ফেরার লড়াই। জিম কিংবা নেট সেশনের লম্বা পরিশ্রম সবই যেন মনে করিয়ে দিচ্ছিল যে 2019-এর মতো আরও একবার বিশ্ব মঞ্চ মাতাতে প্রস্তুত হচ্ছেন সাকিব। দেশের একটি সংবাদ মাধ্যম সমকালের তথ্য অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য বিসিবির সাথে আলোচনায় বসেছিলেন সাকিব আল হাসান। আলোচনায় বাংলাদেশের হয়ে স্বাধীনভাবে খেলতে নাকি বিসিবিকে 3টি সহজ শর্ত দিয়েছিলেন সাকিব আল হাসান। শর্তগুলো পূরণ হলে তবেই নাকি খেলবেন দেশের হয়ে। সমকাল জানায় সাকিব বিসিবির কাছে নিম্নলিখিত 3টি দাবি জানিয়েছেন। 1. বাংলাদেশে খেলার স্বাধীনতা। 2. নিরাপত্তা ভ্রমণ এবং প্রত্যাবর্তন। 3. দেশে বিদেশে যাতায়াতের জন্য জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখার ব্যবস্থা করা। সাকিবের এই শর্তের বিপরীতে বিসিবির জবাব নাকি তাদের এই বিষয়ে কিছু করার নাই, অর্থাৎ না মানা বা অপারগতা প্রকাশ করেছেন দেশের ক্রিকেটদের অভিভাবক সংস্থা বিসিবি। এর ফলে আপাতত বাংলাদেশের ওই লাল সবুজ জার্সিতে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। এবারও অবসান হলো না ভক্তদের অপেক্ষার। সাকিবের ফেরার অপেক্ষাটা কি আরো দীর্ঘ হলো, নাকি এখানেই শেষ হয়ে গেল বিশ্বসেরার আন্তর্জাতিক ক্যারিয়ার? আরাফাত ইসলাম, রিয়াদ, স্পোর্ট ইনসাইডার্স।